নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এই দুপুরবেলা বার হয়েছি, সাইকেল নিয়ে খড় আনতে যাচ্ছি অনেকটা দূরে বাড়ি থেকে, তার জন্য সাইকেলটা নেওয়া। আর দুপুরবেলা ঐশিকা আমাদের ছোটু আছে সঙ্গে, সবাইকে নিয়ে বার হয়ে পড়েছি। আসলে বাগানে জল দিয়ে দিয়ে আর পারা যাচ্ছে না, খালের থেকে জল বয়ে বয়ে দিচ্ছি যত, আর গরমের মরশুম তো চলে এসছে, সূর্যের তাপে মাটি তাড়াতাড়ি যেন শুকনো হয়ে যাচ্ছে। আর খড় এনে ফেলে দিয়ে আর জল দিলে পরে একটু ভিজে থাকবে অনেকদিন, তার জন্য এই খড় আনতে যাচ্ছি। আর অলিভিয়া ও ঠাকুমার কাছে দুপুরবেলা ঘুমোচ্ছে বলে ওকে আর নিয়ে আসিনি, আর আনলেও এই দুপুরে রোদই কষ্ট হবে। আসলে দুপুরে যাওয়ার একটাই কারণ, এটা বড়দার সাইকেল। তো বড়দা বললো সকালবেলা তো আমার কাজ থাকে, তোমরা দুপুরবেলা ফাঁকা করে আর দুপুরবেলা সাইকেলটা নিয়ে যাও, তার জন্যই দুপুরবেলা বার হয়ে পড়েছি। আর এই সাইকেল না নিয়ে গেলে অনেকটা দূর তো, মাথায় করে নিয়ে আসতে কষ্ট হবে। আমরা মাঝপথে প্রায় এসে পড়েছি, আর কোথায় খড় আনতে যাচ্ছি তো সম্পূর্ণটাই দেখাবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। চলো ঐশিকা, চলো ছোট চলো। সরস্বতী পুজো তো কেটেই গেছে, আর সরস্বতী পুজো তো এবার 2 দিন ধরে হলো। পঞ্চমীতে সবাই পিঠে খায়, আমাদের আর হলো না, আসলে সময় পাইনি, চারিদিকে কাজকর্মের ফাঁকে আর করে উঠতে পারিনি। আর এই সরস্বতী পূজার পরের দিন আমরা এই বার হয়ে পড়েছি কাজ নিয়ে হাতে। আবার খড়টা তাড়াতাড়ি করে আনতে হবে, না হলে আবার আমাদের অলিভিয়া উঠে কান্নাকাটি শুরু করবে। ওইখানে নামিস না। এদিকে কিন্তু খরার চাষ শুরু হয়ে গেছে মাঠে, এই যে সবুজ ধান আবার রোয়া শুরু হয়ে গেছে, এটা খরার চাষ। তো এই দিকটা কিছুটা জায়গা খরার ধানের চাষ শুরু হয়ে গেছে। আসলে এইদিকে এই যে পাশেই খাল আছে, তো জলের জন্য অসুবিধা হবে না, ওই জন্য এই খরার ধানের চাষ এদিকে হয়েছে ভালোই, দেখছি অনেকটা জায়গা জুড়ে। আমরা যে দিকটা এসছি এই দিকটা একটা বাঁশ ঝাড়, কত বড় বাঁশ ঝাড়টা। এই যে পুরো এক ঝাড় বাঁশ, তো মাথা মাথা ভিতরে তো দেখাই যায় না। ও ছোটু কি করছো? রাস্তা দিয়ে ভিতরে রাস্তা নামতে হবে, ছোটু ধরিস কিন্তু, আর একটা খাড়াই রাস্তা। ছোট ধরে ঐশিকা চল, ঐশিকা চল, এগিয়ে চলো, এগিয়ে চলো ঐশিকা, এগিয়ে চলো। এসে গেছি প্রায় কাছাকাছি, যাদের বাড়ি আনতে যাচ্ছি। আর এই দিকটাও দেখিয়েছি ধান চাষ হয়েছে, এখন খরার ধান, বর্ষার ধানও প্রচুর জায়গা চাষ হয়। তো এসে গেছে কাছেই মনে হচ্ছে। মাঠের পাশে নেমে গেছি, এখানে সেই ডাল চাষ হয়েছে তো দেখতে, এগুলো কি ডাল বলে? এটা হচ্ছে খেসারি বাগান। হ্যাঁ খেসারি বাগান। আগে আমাদের বাড়ির দিকে চাষ করতো, গ্রামের বাড়ি মানে বাপের বাড়ি, আর এখন এই দেখলাম অনেকদিন পরে দেখলাম ফুল এসছে, আর কিছুটা ছিবড়া এসছে মনে হয়, কচি একদম। সাইকেল স্ট্যান্ড করে দাও, সাইকেলে ঘুরিয়ে দেবো দাও। ভিতরে আছে বয়ে বয়ে নিয়েছে, আর এখান দিয়ে সাইকেলে তুলতে হবে। এই যে এখান দিয়ে খড় নিয়ে যাবো, দাদা খড় বার করে দিচ্ছে। পাশে রেল লাইন, হ্যাঁ এখানে কাছে রেলের আওয়াজে ট্রেন যাচ্ছে মনে হয়।
এইখানটায় এবড়ো খেবড়ো খুব তুলতে পারলাম না সাইকেলটা, ওই জন্য ওইখান দিয়ে বয়ে এনে আর এই সাইকেলের কাছে নিয়ে মারতে হবে। এবার ঐশিকার বাবা নিয়ে আসছে, আমি কিছুটা নিয়ে এসছি। সাইকেলে আমরা বাড়ি থেকে দুটো লাঠি আর দড়ি নিয়ে এসেছিলাম, সে লাঠি বাঁধা চলছে। এবার খড়গুলো সাইকেলের পিছন দিকে ওই লাঠির ওপর বাঁধা হবে। এক ধারে বাঁধা হয়ে গেছে, আরেক ধারে এবার বাঁধা হবে। এসছি এই দিকটা দেখছি প্রায় এরকম টিন দিয়ে ঘর বানানো, অ্যাসবেস্টার দিয়ে। এই যে এখানে কেউ নেই কিন্তু ঘর বানানো কেন গো? যার জায়গা তার ঘর বেঁধে এরকম ভাবে রেখে গেছে যে দখল না হলে না কি, এরকম মনে হয় কোনো একটা ব্যাপার না? প্রায় বাড়ি এরকম দেখছি। এগুলো সাজানো হচ্ছে এবার। ছোটু বসেই পড়েছে। ও ছোটু, কি হয়েছে, বসে আছো কেন? হ্যাঁ, খুব রৌদ্র লাগছে। খড়গুলো আমি ধরে রেখেছি আর ঐশিকার বাবা বাঁধছে। মাকে খুঁজছে কিন্তু এখনই মাকে ওই সাইডে নিয়ে গেছে, দেখিনি। খড়টা বেঁধে নিয়েছি আর এবার বাড়ির পথে চললাম। এদিকে বোঝা আছে তো খুব টান খাচ্ছে, মনে হয় ঐশিকার বাবার কাছে দিতে হবে এবার। খাবে খাও, চলো। কিছু দূর আনার পরে একবার ঐশিকার বাবা নিচ্ছে, একবার আমি নিচ্ছি। এই করে আনতে আনতে জল তেষ্টা পেয়ে গেছে, তো জল এনেছিলাম একটু, জল খেয়ে নিচ্ছি। খাবে না? ছোট খাবে নাকি জল? দাও দাও দাও। ঐশিকা আর হেঁটে উঠতে পারছে না, ঐশিকা সাইকেলে উঠে পড়েছে। আর সাইকেলটা আমার বাবার কাছে দিয়ে দিয়েছি, ঐশিকাকে নিয়ে আমি তার যেতে পারবো না। এখানে এই যে মেশিনটা চলছে, এইখান দিয়ে এই জল যাচ্ছে, ওই যে ধান রোপণ করা হয়েছে ওইখানে জলটা যাচ্ছে। জলটা যেখানে পড়ছে আসলে ওখানে পড়ে পড়ে ওরকম ফেনা হয়ে গেছে, এই যে সাদা। মেশিনের দ্বারা জলটা এখানে এসে পড়ছে আর ফেনা হয়েছে, কি সুন্দর সাদা, একদম দুধের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে সাবানের ফেনা করা, কিন্তু না, এটা ওই জল পড়ে পড়ে ওরকম ফেনা হয়ে যাচ্ছে। এই যে সামনে এই মাঠে ধান রোপণ করা, তো এই জল দিচ্ছে এখন, কারণ খরার ধানে প্রচুর তো জল লাগে। দেখ দেখ, বাড়ির কাছে এসে ফেলে দিলি। ছোটটা না এমন জোরে ঠেলেছে আর আমি পড়ে গেছি। ছোট কোথায় তুই? বেড়া ঠেলা ঠেলেছিস, আমি তো পড়ে যাচ্ছিলাম। সাইকেল দাও, খুলি। বাড়িতে এসছি আর আমাদের উঠে গেছে। তুমি ঘুম থেকে উঠে গেছো?
বাবা তুমি যে বসে পড়লে। আর কি করবো, আসলে ঢেঁড়স গাছের ভিতরে জোরে কম মারা যাচ্ছে না তো, ওই জন্য বসে বসে কথা। কি বিট হয়েছে তো? বিট তো হবে, বড় হয়েছে। আমি আরো বলছি বিট বড় হয়নি। আমি আরো কালকে বাজারে গিয়ে বিট খুঁজছিলাম যে বিট হয়েছে কিনা। সাবধানে করতে হচ্ছে, না ঢেঁড়স গাছ, একটা ঢেঁড়স গাছ কেটে গেলে খুব লস হয়ে যাবে। তো ঢেঁড়সের দাম এখন জানো? ওই জন্য তো বলছি যে এখন একটা ঢেঁড়স গাছ কেটে গেলে লস। ঢেঁড়স গাছের ভিতরটা এঁটে গেছিল একদম, তার জন্য খুবই নেওয়া হলো। এবার খড় দেওয়া হবে, দিয়ে আর জল দেবো। এই যে এইভাবে খেলি দেবো, দিলে আর তাড়াতাড়ি মাটি শুকোবে না, বিচালিটা ভিজে থাকবে, সেই রসে অনেকদিন হয়ে যাবে। কারণ জলটা অনেক দূর থেকে বয়ে আনতে হয়, এটাই কষ্টের। পেঁয়াজ বাগানে সব জায়গায় দেবো। ঐশিকার বাবা এবার দিচ্ছে, আর দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ঢেঁড়স গাছ ভেঙে ফেলেছি, ওই জন্য ঐশিকার বাবা এবার দিচ্ছে। হয়ে গেছে মোটামুটি দিলাম, জল দিয়ে দেবো, দিলে একদম আর সুন্দর থেকে যাবে। এই যে ঢেঁড়স গাছের ভিতরে সবটা খেলানো হয়ে গেছে, বাকি রইলো পেঁয়াজ বাগানটা। বেলা গেছে, মশার উৎপাত খুব, এখানে আর দেবো না, এখন বাড়ি যাব। চলো। হ্যাঁ চলো। এই যে পেঁয়াজ বাগানটা ফাঁকা আছে, এটা কুপিয়ে আর দিতে হবে আবার। রাত্রেবেলা কপি লাগবে তো একবার তুলে নেওয়া হচ্ছে। দুটোই হয়ে যাবে না? হ্যাঁ, বড় বড় কপি তো। চলো। দুপুরবেলা সেই খড় আনতে গেছিলাম, আর খড় এনে বাগানে দিতে দিতে তো সন্ধ্যা গড়িয়ে গেছিল। শেষে বাগান থেকে 2 ভোজা কাঠ নিয়ে আর বাড়ি এসেছিলাম। আর ঐশিকার বাবা আবার সন্ধ্যাবেলা বাজারে গেল, গিয়ে আর এই পার্শে মাছ এনেছে। তো পার্শে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আর এই বসে গেছি এখন রান্না করতে। তো বাগান থেকে 2টো বেগুনও তুলে নিয়ে এসেছিলাম, ওলকপি তুলে নিয়ে এসেছিলাম, যে ওলকপি হবে মনে হয় রান্না। তো ওলকপি আর হচ্ছে না, তো বেগুন আর পার্শে মাছ রান্না হচ্ছে। বেগুন কাটতে বসে গেছি। আসলে আর সারাদিনের ভূগোলের পরে আর ভালো লাগছে না বাইরে রান্না করতে, তার জন্য আজকে ঘরেই রান্না করছি। ওনার ওয়ালি ভিয়া এখানে খেলছিল, খেলতে খেলতে ওর বাবার কাছে গেছি। বাগানের বেগুন কেমন দানা হয়নি, সুন্দর কচিয়ে আছে। মাছটা ভাজা হয়ে গেছে, আর কড়াইতে বেগুনটা আগে ভেজে নিয়েছিলাম, আর শেষে আলু ভেজে আবার একসঙ্গে কষানো চলছে। এখানে একসঙ্গে এখানে চলছে। বেগুনটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপর আলুটা ভেজে নিয়েছি, নিয়ে আর একসঙ্গে কষাচ্ছি। একটু ভালোভাবে কষে আসলে আর জল দিয়ে দেবো। আলুটা হালকা হালকা করে কেটে নিয়েছিলাম, তার জন্য এই যে কষানোটাই সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি বেগুন আলু, এবার দিয়ে দেবো জল। যেহেতু আমি বেগুন আলু সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, সেই জন্য বেশি জল দেওয়া লাগবে না, একটু গায়ে গায়ে জল দিলেই হয়ে যাবে। দিয়ে আর মশলাটা এবার বাটতে যাবো। বাইরে তো শিলনোড়া, বাইরে থেকে বেটে আনতে হবে মশলাটা, বেটে এনে আর দেবো। মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বেগুন আলু পার্শে মাছের ঝোল। বেগুন আলু তরকারিটা ফুটে উঠেছে,
ভেজে রাখা পার্শে মাছগুলো এবার দিয়ে দেবো। এই যে ভেজে রাখা পার্শে মাছগুলো এদিকে মশলাটাও আমি বেটে নিয়েছি, জিরে মরিচ। তরকারিটা আর একটু ফুটে উঠলে আর দিয়ে দেবো মশলাটা। তরকারিটা প্রায় হয়ে এসছে, এই যে এবার বাটা মশলাটা দিয়ে আর নামিয়ে নেব। আজকে রাত্রে কিন্তু মা খাচ্ছে মুড়ি আর তরকারি। মা ভাত খাচ্ছে না রাত্রে, কদিন ধরেই খায় না, শরীর অসুস্থ হওয়ার পর থেকে। এদিকে ঐশিকার বাবা আর ঐশিকা খাচ্ছে। হেভি হয়েছে মাছের তরকারি। ভালো হয়েছে? হ্যাঁ। মাছ খাচ্ছ, ভাত খাচ্ছ না কিন্তু আমি দেখছি। ভাত খাও। অলিভিয়া, তোমার মাছ খাওয়া হয়ে গেছে? অলিভিয়া কাঁদছে, আমার কোলে আছে, কান্নাকাটি করছে। ও ভাত খেয়ে এবার ঘুমোবে। রাতের খাওয়া দাওয়া এই পর্যন্ত। রাত্রে একটাই তরকারি করেছিলাম। সারাদিন তো সেই অনেক দূর থেকে খড় কুটো নিয়ে এসে আর সুবিধাও দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, ও একটু ঘুমোলে ওকে শুয়ে দেবো, দিয়ে আর খাবো। সারাদিন যা গেছে কষ্টের মধ্যে। অলিভিয়া ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে। মা ওর পুরো চোখ বন্ধ হয়ে এসেছে। ঘুমোবে তো এবার। দুষ্টু না, দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে উঠে গেছে আর এখন ঘুমোবে। আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।